প্রণাম জানাই গুরুদেব এবং সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 7ম অধ্যায়। তো আজ আমরা 30 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। তো আপনারা শ্লোকে দেখুন, আমরা 30 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। তো অর্জুন তিনি পবিত্র হয়ে আচমনাদি করে ভগবানকে পরিক্রমা করে তিনি সেই ব্রহ্মশির অস্ত্র তিনি প্রয়োগ করলেন। তো আমরা শ্লোকে আসি, শ্লোক নম্বর 30। আপনার শ্লোকে দেখুন, সংহিতান্ননম উভয় তেজসী সরসংহৃতে আবৃত্তে রজশিখাম চ বিবিধতে অর্কবহিরিবত। অনুবাদ, সেই দুটি ব্রহ্মশির অস্ত্রের তেজ পুঞ্জে সংঘর্ষের ফলে সূর্যমণ্ডলের মতো এক প্রচণ্ড অগ্নিপিণ্ড নভমণ্ডল এবং সমস্ত গ্রহগুলিকে আচ্ছাদিত করেছিল। তো শিলা প্রভুপাদ টিকা দিয়েছেন, আমরা টিকে আসি। ব্রহ্মশির অস্ত্রের সংঘর্ষের ফলে যে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়েছিল তা প্রলয়কালের সূর্যের আগুনের মতো। আণবিক অস্ত্রের প্রভাবে যে তাপ সৃষ্টি হয়, ব্রহ্মশির অস্ত্রের তুলনায় সেই তাপ অত্যন্ত নগণ্য। পারমাণবিক অস্ত্র বড় জোর একটি গ্রহ ধ্বংস করতে পারে, কিন্তু ব্রহ্মশির অস্ত্র সমস্ত গ্রহ নক্ষত্রকে ধ্বংস করে দিতে পারে। তাই সেই তাপের সঙ্গে প্রলয় অগ্নির তুলনা করা হয়েছে। তো সেই অশ্বত্থামা যে ব্রহ্মা অস্ত্রের যে অগ্নিপিণ্ড, যে অগ্নিময় তেজ, আর অর্জুনের ব্রহ্মা অস্ত্রের যে তেজ, তো এই দুটো তেজ সে ভয়ঙ্কর তেজ, যেন সূর্যমণ্ডল অগ্নিময় হয়ে উঠেছে। তো খুব তেজ। তো সেই অস্ত্র প্রয়োগের যে তেজ, ব্রহ্মাস্ত্র তেজ, ক্ষত্রিয় যুদ্ধ। দুর্যোধন তো প্রথমেই প্রশংসা করেছেন কৌরবদের সেনাদের এবং সকলকে নাম ধরে ধরে, যোদ্ধাদের নাম ধরে ধরে তিনি বলেছেন, এবং তারপর বলেছেন অন্য সকলের অন্য চ বহুবাসুরা মদর্থে তপ্ত জীবিতা নানা শাস্ত্র পরাহন সর্বে যুদ্ধ বিশারদা। সকলের নাম ধরে ধরে বলেছেন, তারপর বলছেন আরও যারা রয়েছেন অন্যান্য, অন্য চ বহুবাসুরা মদর্থে তপ্ত জীবিতা নানা শাস্ত্র পরাহন সর্বে যুদ্ধ বিশারদা। আর যারা রয়েছে তারা সকলেই কিনা আমার জন্য তাদের প্রাণ ত্যাগ করার জন্য তারা প্রস্তুত, আগেই প্রশংসা করেছেন। তো সেই যুদ্ধ অস্ত্র তো অনেক তো আলোচনা আমরা আরও অন্যদিন করবো, আজ এই পর্যন্ত থাক। তো আজ ভগবান জগন্নাথের স্নান যাত্রা, 4 যুগের 4 নাথ, সত্য থেকে দ্বারকা নাথ, তেতায় চলে এলেন ভগবান কিনা রামনাথ, আর তারপরে দ্বারকানাথ, আর কলি যুগে ভগবান জগন্নাথ। আর এই জগন্নাথ ভগবান এসে সকলকে প্রসাদ দি জীবের উদ্ধার। তো ভগবান এত কৃপাময়, তার প্রসাদ পেলে জীব উদ্ধার হয়ে যাবে। তো জগন্নাথপুরীতে যদি কেউ যান তো তাকেও আর জন্ম গ্রহণ করতে হয় না। তো ভগবান এত কৃপালু, এই দিন যদি অল্প যদি আপনি ভগবানের স্নান করার অংশগ্রহণ করেন, ভগবানকে সুন্দরভাবে ভোগ রন্ধন করে নিবেদন করেন, অনেক কৃপা লাভ করতে পারবেন। তো এই প্রসাদ কীভাবে এলো একটু আমরা সংক্ষেপে আসি, তো আমরা তারপর শেষ করব। তো এরকম শুনেছিলাম জাস্ট, তো সেটাই আমি ব্যক্ত করছি। তো এক সময় নারদ মুনি তিনি বৈকুণ্ঠ লেকে মাতা লক্ষ্মী দেবীর সেবা করেছিলেন। কেউ 12 বছর বলে, কেউ বা 14 বছরে বলে, তো জাস্ট আমি 12 বছর তো সেবা করেছেন। তো লক্ষ্মী দেবী তিনি বলছেন, নারদ তুমি অনেক দিন সেবা করেছো আমার কাছে, তো একটু তোমাকে বর দিতে চাই, তুমি একটু বর কিছু চাও। তখন নারদ মুনি তিনি বললেন যে না মাতা, আমি কিছু বর চাই না। তো লক্ষ্মী দেবী বললেন যে নারদ আমার খুব ইচ্ছে, একটু কিছু বর চাও, আমি দিতে চাই। তখন
নারদমুনি বললেন, মাতা যদি বর দিতে চান তাহলে আমাকে এই বরে দিন, প্রভুর প্লেট থেকে একটু প্রসাদ আমাকে। আর এটা শুনে লক্ষ্মী দেবীর মন খুব দুঃখ হয়ে গেল, কারণ ভগবান নারায়ণ তিনি বলেছেন যে আমার প্লেট থেকে কখনো কাউকে প্রসাদ দেবে না। তো এটা শুনে তিনি দুঃখিত হলেন। নারদ মুনিকে বলছেন মাতা লক্ষ্মী দেবী যে নারদ, তুমি যা বর চাইলে সেটা আমি দিতে পারবো না, কারণ আমি তোমাকে বর দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি এরকম একটা বর চাইলে আমি সেটা দিতে পারছি না। তো একটু মাতা লক্ষ্মী দেবীর মনে দুঃখ হলো। তো ভগবানের সেবা করছেন, তো ভগবান সঙ্গে যখন হয়েছে, তো ভগবানের সেবা করছেন, তখন ভগবান নারায়ণ দেখছেন যে লক্ষ্মী দেবীর আজ কীরকম তাকে লাগছে, হাসি নেই মুখে। তখন বলছেন, কি হয়েছে তোমার? তখন লক্ষ্মী দেবী তিনি বলছেন, ভগবান বলছেন যে এতে বৈকুণ্ঠ, তাহলে কোনো কুণ্ঠা নেই, তাহলে আজকে এরকম হাসি নেই, এরকম কি হয়েছে? তখন মাতা লক্ষ্মী দেবী বললেন যে নারদ মুনি তিনি তো অনেক দিন ধরে সেবা করছেন, তো আমি ওনাকে কিছু বর দিতে চাইলাম, আর তিনি বর চাইলেন কি না আপনার প্লেটের উচ্ছিষ্ট, তো প্রসাদ চেয়েছেন, তো আপনি তো দিতে বারণ করেছেন, তো আমি কিভাবে দেব? তো আমি ওনাকে সে বর দিতে পারলাম না, তো এই জন্যই আমার দুঃখ। তো ভগবান দেখছেন আরে এরকম, তো স্ত্রীকে খুশি করতে হবে না? তখন বলছেন ঠিক আছে, আমি যখন অন্যদিকে তাকাবো তখন একটু নিয়ে দিই। আর সেটা শুনে লক্ষ্মী দেবী তিনি ভগবানকে যখন ভোগ নিবেদন করেছেন, তো ভগবান যখন অন্য দিকে তাকিয়েছেন তখন অল্প সেই উচ্ছিষ্ট নিয়ে এসে নারদকে দিয়েছেন। আর নারদ সেটা পেয়ে ভগবানের যে প্রসাদের এত যে প্রসাদ পেয়ে তার প্রেম জাগ্রত, এবং তার পুরো শরীর জ্যোতির্ময় হয়ে তিনি কৈলাস পাস হয়ে তিনি যাচ্ছিলেন অন্য লোকে। তো আর তার তো হরেন জানেন, নারায়ণ নারায়ণ, আর পুরো তেজ পুরো শরীর জ্যোতির্ময়। আর শিব তিনি দেখছেন আরে জ্যোতি, দূর থেকে দেখছেন আরে কি জ্যোতির মতো কি আসছে, আর দেখছেন যে নারায়ণ নারায়ণ ভগবানের নাম করছেন। তো দেখি বেরিয়ে, তখন শিব ঠাকুর তিনি বেরিয়েছেন, আর বেরিয়ে দেখছেন নারদমুনি তার শরীর একদম জ্যোতির্ময়, একদম ভগবানের প্রেমাবৃত হয়েছেন। তো এভাবে তিনি এসে তখন শিব তিনি বলছেন যে নারদমুনিকে যে তারা তো এরকম জ্যোতির্ময় হলো কিভাবে? তখন নারদমুনি তিনি বললেন যে মাতা লক্ষ্মী দেবীর কাছ থেকে আমি প্রভুর প্লেট থেকে আমি উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি, আর সেই প্রসাদের প্রভাবে আমার এই শরীর দিব্য জ্যোতির্ময় হয়েছে এবং ভগবানের নাম আমি করছি। তো সেই কথা শ্রবণ করে শিব ভোলানাথ শিব তিনি বলছেন আমাকে একটু প্রসাদ, প্রভুর প্রসাদ দিন। তখন বলছে আরে আমি তো সব খেয়ে নিয়েছি, তো আমার কাছে তো কিছু নেই। তখন দেখছেন হাতে অল্প প্রসাদ লেগে রয়েছে, তখন সেটাই মহাদেব শিবকে দিয়েছেন, আর শিব সেটা গ্রহণ করে, আর শিবের ভিতরে প্রেম জাগ্রত হয় এবং ভগবানের নাম কীর্তন করতে করতে তিনি নৃত্য করতে শুরু করেন, আর খুব নৃত্য করছেন। আর ভিতরে দেখছেন পার্বতী আসছেন, আরে প্রভু এ সময় নৃত্য করছে, তাণ্ডব নৃত্য একদম, আরে এখন তো পলয় না যে ধ্বংস হবে, কি ব্যাপারটা যায়। গিয়েছেন বাইরে, তখন বলছেন পার্বতী বলছেন যে প্রভু থামুন থামুন। তো শিব তিনি এত প্রেমে বিভোর, তিনি নৃত্য করতে থাকেন। তখন পার্বতী রেগে থামুন, তখন থেমেছেন। কী ব্যাপার এরকমভাবে নৃত্য করছেন? তখন বলছেন পার্বতী জানেন আমি প্রভুর প্লেটের থেকে প্রসাদ পেয়েছি, নারদমুনি নিয়ে এসেছিল আমাকে দিয়েছে, আর সেই প্রসাদ পেয়ে ভগবানের প্রেমে বিভোর। তখন মাতা পার্বতী তিনি বলছেন আমি তো আপনার অর্ধাঙ্গিনী, তো আমাকেও প্রসাদ দিন। তখন শিব ঠাকুর দেখছেন আরে আমার কাছে তো নেই, অল্পই ছিল, অল্পই পেয়েছি, এবার আমি কি বলবো? তখন বলছেন আমাকে অল্পই দিয়েছিল আর তো নেই। তখন মাতা দেবী পার্বতী খুব রাগান্বিত হয়ে যান, আরে একা একা প্রসাদ পেয়েছ, আর কাউকে দেবে না? আমি তোমার অর্ধাঙ্গিনী, আমাকে তো দেওয়া দরকার, তাও আপনি দেননি। তো সেই নিয়ে তিনি ক্রোধে আমিও প্রসাদ নিয়ে আসো, আমিও প্রসাদ পাবো, সেই জন্য তিনি তপস্যায় বসে গেলেন।
মাতা বললেন যে আমি শুধু একা পাবো না, আমার সন্তানেরাও পাবে এই পৃথিবীতে, আমি প্রসাদ নিয়ে আসবো। তো আমি মাতা। তখন তিনি সে ক্রোধান্বিত হয়ে তিনি তপস্যায় বসে গেলেন, ধ্যান বসে গেলেন। আর তার যে তপস্যার জ্যোতি গরম গরম আগুনের মতো তখন দেবতারা ভাবছেন আরে আরও কোথাও অসুরের উৎপাত হলো মনে হয়। তখন কোনো কিছু ঝামেলা হলেই ভগবানের শরণাপন্ন হন সকলেই, সমস্ত দেবতারা ব্রহ্মাসহ ভগবানের শরণাপন্ন হন। তখন সমস্ত দেবতারা ভগবানের শরণাপন্ন হচ্ছেন। আর ভগবান বলছেন এ কিছু হয়নি, কোনো অসুরও আসেনি, কোনো ঝামেলাও সৃষ্টি হয়নি। এ পার্বতী তিনি তপস্যায় বসেছেন প্রসাদের জন্য, তো আমি দেখছি। তো দেবতাদেরকে বলে আপনারা যান, নিজের নিজের ডিউটি করেন, আমি দেখছি। তো পার্বতীর কাছে এলেন ভগবান। আর ভগবান বললেন দেবী প্রসাদ নিয়ে আসবো কলিযুগে। এখন তো জাস্ট কি যুগ চলছে তখন আমরা তো মনে নেই। তো কলিযুগে আমি আসবো জগন্নাথ রূপে, তখন প্রসাদ দেব। আর আমার প্রসাদ প্রথমে তোমার কাছে যাবে, তারপর জগৎ জীবের জন্য সবার জন্য যাবে। আর আমি তখন সেই প্রসাদ সকলকে দেব। তো বারে বারে ভোগ লাগবে, আর প্রসাদ জগৎ জীবের জন্য প্রসাদ সবসময় তারা প্রসাদ পাবে, তো হাতে জলও শোকাবে না। তো সেইভাবে তিনি বলেন। তখন মাতা পার্বতী খুশি হয়ে এলেন এবং কলিযুগে ভগবান জগন্নাথ এলেন এবং তার ভোগ সবসময় ভগবান খাওয়ার পর হাতে জল শুকায় না, আবার ভোগ লাগে। তো এই ভগবানের প্রসাদ এলেন এই পৃথিবীতে এবং জগৎ জীবে উদ্ধারের জন্য। এই প্রসাদ যদি কেউ গ্রহণ করে, তাহলে আমরা যদি গ্রহণ করি ভগবানের প্রসাদ, তাহলে আমরা যা লাভ করব। তো এই প্রসাদ এবং জগন্নাথের অনেক লীলা কাহিনী রয়েছে, যদিও সেগুলোর সম্বন্ধে অতটা নেই, তো কয়েকটা জানা রয়েছে। তো আমাদের সময় নেই, জাস্ট অন্যদিন সময় পেলে আমরা আলোচনা করতে পারি। তো আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ হরি বল, এখানে রহিলাম অন্ত। অমৃত লহরি বাদন ভরে বল সবে হরি হরি। ভগবান জগন্নাথ আজ তার রত্নবেদী থেকে বেরিয়ে তিনি স্নান মণ্ডপে এসছেন। স্নান একটা প্রাইভেট তাই না? তো ভগবান দেখছেন যে না, আমি সকলকে দর্শন দেব, এবং তিনি রত্নমণ্ডপ থেকে বেরিয়ে স্নান সকলেই সে দর্শন করতে পারে। তো ভগবান অত্যন্ত কৃপালু। তো আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ হরি বল।